নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রো অ্যাডভাইসার অঙ্কন। সর্বপ্রথম আপনাদেরকে অ্যাস্ট্রো অ্যাডভাইসার চ্যানেলে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মীন লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি চন্দ্রের 12টি ঘরে অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো প্রত্যেকেই জানেন যে মীন লগ্নটা কিন্তু জলতত্ত্ব প্রধান লগ্ন হয় বা জলতত্ত্ব প্রধান রাশি হয়ে থাকে। তো লগ্ন, পঞ্চম এবং নবম তিনটেই কিন্তু জলতত্ত্বকে প্রতিনিধিত্ব করে। তো সেই হিসাবে আজকে আমাদের আলোচনা হবে কিন্তু পঞ্চম ঘরের অধিপতি চন্দ্রকে নিয়ে। আর এই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি লগ্নাধিপতি, চন্দ্র পঞ্চম ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি হয় মঙ্গল, তার সাথে বৃহস্পতি দশম ঘরের অধিপতি হয়। তো এই তিনটি গ্রহ কিন্তু সর্বোচ্চ কারকত্ব ভূমিকা পালন করে থাকে। তো আজকে আমরা আলোচনা করছি চন্দ্রকে নিয়ে। তো এই লগ্ন সাপেক্ষে চন্দ্র সর্বোচ্চ শুভ ফলাফল দিয়ে থাকে তার অবস্থানের উপর ভিত্তি করে। এবার চন্দ্রের শুভ ফলাফল জানতে গেলে আগে প্রথমে একটা বিষয় আপনাদেরকে বুঝে নিতে হবে, আপনাদের মীন লগ্নে জন্মছকে চন্দ্র যেই অবস্থাতেই বসে থাকুক না কেন, সেই চন্দ্র পীড়িত আছে কিনা অবশ্যই আপনাদেরকে প্রথমে জেনে নিতে হবে। দেখুন, নর্মালি আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 80% মানুষের জন্মছকে কিন্তু চন্দ্র পীড়িত অবস্থাতে বসে থাকে। সেই কারণে মানুষের এত মানসিক অস্থিরতা। তো দেখবেন, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে লগ্ন সাপেক্ষে চন্দ্র খুব শুভ অবস্থানে বসে আছে, তারপরেও সে ভালো ফলাফল দিতে পারছে না। তার জন্যই কিন্তু কিভাবে সে পীড়িত আছে কিনা সেটা আপনাদেরকে দেখে নিতে হবে। পীড়িতের সংজ্ঞাটা আমি পুনরায় আবার আপনাদেরকে বলে রাখতে চাইছি। প্রথম বিষয় হচ্ছে, চন্দ্র যেই ঘরে অবস্থান করবে সেই ঘরে রাহু, কেতু অথবা শনির মতো যদি নেগেটিভ গ্রহ থাকে, তাহলে সেক্ষেত্রে চন্দ্র এখানে বীজযোগ নির্মাণ করবে শনির সাথে থেকে, এবং রাহু কেতুর সাথে থাকলে গ্রহণ দোষ নির্মাণ করবে। এছাড়াই যদি তিনটি গ্রহের মধ্যে কোনো একটি গ্রহের দৃষ্টিও পড়ে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু চন্দ্র পীড়িত হয়ে যায়। এছাড়া যদি চন্দ্র কেমদ্রুম যোগের মধ্যে থাকে বা পাপ কার্তালি দোষের মধ্যে থাকে। পাপ কার্তালি দোষ কি? চন্দ্রের দুপাশে, মানে চন্দ্র যেই ঘরে বসে আছে তার আগের ঘরে এবং তার পরের ঘরে যদি দুটি নেগেটিভ গ্রহ অবস্থান করে, নেগেটিভ গ্রহের বিচারে কিন্তু মঙ্গলকেও এখানে ধরা হবে, সূর্যকে কোনো অংশে বাদ দেওয়া যেতে পারে। তো এইখানে যদি এরকম অবস্থানে চন্দ্র অবস্থান করে তাহলেও চন্দ্র পীড়িত। এবং যেটা হচ্ছে কেমদ্রুম দোষ, চন্দ্রের দুপাশে যদি কোনো গ্রহ না থাকে এবং তার উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না পড়ে, তাহলেও কিন্তু চন্দ্র পীড়িত হয়ে যায়। এবং অবশ্যই আপনার জন্মছক দেখার আগে মীন লগ্নে যাদের জন্মছক দেখে নিন যে চন্দ্র কৃষ্ণপক্ষের না শুক্লা পক্ষের। সেক্ষেত্রেও চন্দ্রের এখানে দুর্বলতা এবং সবলতা কিন্তু বিচার করা হয়ে থাকে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু এই ভিডিওটা দেখবেন, সেক্ষেত্রে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটি মীন লগ্নের জন্মছক। আজকে আমাদের আলোচনা কাকে নিয়ে হবে? চন্দ্রকে নিয়ে। চন্দ্র এই লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি হয়, কর্কট পঞ্চম ঘর হয়। তো আমরা একবার সাজিয়ে নিই। এখানে মীন 1 নম্বর হলে এখানে মেষ হবে 2 নম্বর, বৃষ হবে 3 নম্বর, মিথুন হবে 4 নম্বর, কর্কট হচ্ছে 5 নম্বর, সিংহ হচ্ছে 6 নম্বর, কন্যা হচ্ছে 7 নম্বর, তুলা হচ্ছে 8 নম্বর, বৃশ্চিক হচ্ছে 9 নম্বর, ধনু হচ্ছে 10 নম্বর, মকর হচ্ছে 11তম ঘর এবং 12তম ঘর হচ্ছে কুম্ভ। তাহলে এই লগ্ন সাপেক্ষে আজকে আমাদের আলোচনা কাকে হবে? চন্দ্র যে পঞ্চম ঘরের প্রতিনিধিত্ব করে। পঞ্চম ঘর অর্থাৎ আমাদের ত্রিকোণ ঘর হয়। কেন? জন্মছকে ত্রিকোণ ঘর অধিপতি যেই গ্রহটা হবে সেই গ্রহটা কিন্তু সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেওয়ার চেষ্টা করে থাকে। এবং যেহেতু মীন লগ্নটা একটা জলতত্ত্ব প্রধান লগ্ন, কারণ এই লগ্ন পঞ্চম এবং নবম তিনটেই কিন্তু জলতত্ত্বকে প্রতিনিধিত্ব করে। তো সেই হিসাবে এই লগ্ন সাপেক্ষে সর্বাপেক্ষা রাজ্যকারী গ্রহের মধ্যে প্রথমত চন্দ্র আসে এবং তারপরে অবশ্যই মঙ্গল আসে। এবং যেহেতু লগ্নাধিপতি বৃহস্পতি সে তো থাকছেই। তো সেই দিক থেকে যদি আমরা বিচার করে থাকি, তাহলে এই জন্মছকে চন্দ্র যেই ঘরে অবস্থান করবে সর্বোচ্চ পজিটিভ ফলাফল দিয়ে থাকবে। এখন প্রথমেই আপনাদের কাছে খুব পজিটিভলি ক্লিয়ার করা আছে চন্দ্রের পীড়িতের সংজ্ঞা কী। তো চন্দ্রর পীড়িতের সংজ্ঞাটাকে আমরা কিন্তু মাথার মধ্যে রেখেই ভিডিওটা বুঝবো। কেন? এই জন্মছকে চন্দ্র প্রত্যেকটা ঘরে পজিটিভ ফলাফল দেবে, আর 99% ক্ষেত্রে আপনারা এই লগ্ন সাপেক্ষে চন্দ্রের রত্ন ধারণ করতে পারেন। কিন্তু যদি সে পীড়িত থাকে, খুব নেগেটিভ অবস্থাতে থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনারা রত্ন পড়তে পারেন। এই বিষয়টাই আপনাদেরকে মাথায় রেখে আমি ভিডিওটা দেখতে বলছি। তো প্রথমত যদি লগ্নে চন্দ্র অবস্থান করে, তাহলে আপনার হয়ে গেল মীন লগ্ন এবং মীন রাশি। জলতত্ত্ব প্রধান লগ্ন এবং জলতত্ত্ব প্রধান রাশি, আপনার মাথা এবং আপনার মনের দুটোরই কিন্তু চিন্তা এক হবে। আপনারা যথেষ্ট স্বাধীন চেতা হবেন। নর্মালি মীন লগ্নের মানুষরা কীরকম হয়? তো যেইটাই হোক না কেন, ধরুন নর্মালি তারা খুব স্বাধীন চেতা হয়, তারা সামাজিক কর্ম করতে পছন্দ
পছন্দ করে, খুব সত্যি কথা বলতে পছন্দ করে, নিজের বাড়ির থেকে অন্যের জন্য বাঁচতে বেশি পছন্দ করে এই সকল মানুষরা। যথেষ্ট স্বাধীন হয়, সেটা প্রথমেই বলেছি। রুল ব্রেকার্স হয় বলতে পারেন এই ক্ষেত্রে, কিছুটা জেদি প্রকৃতির হয়। তাহলে সেই গুণগুলো কিন্তু এনাদের ভরে ভরে থাকবে। তো সব রকম দিক থেকে অবশ্যই মীন লগ্ন মীন রাশির মানুষরা খুব ভালো হয়। আর যে কোনো ক্ষেত্রে যদি আপনার সাহায্যের দরকার পড়ে, তাহলে মীন লগ্ন মীন রাশির কোনো মানুষ যদি আপনার বন্ধু বা যেই থাকুন না কেন, রিলেটিভ থাকুন, তাকে আপনারা ফোন করবেন, দেখবেন সব থেকে আগে তারা কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে। তো এই গুণটা তাদের ক্ষেত্রে বেড়ে যাবে। এবং যেহেতু পঞ্চম ঘরের অধিপতি লগ্নে অবস্থান করছে, সেই জাতক বা জাতিকা যেই হোক না কেন, সে যথেষ্ট জ্ঞানী হবে, বুদ্ধিমান বা বুদ্ধিমতী হবেন। এবং তার ক্ষেত্রে একটা বিষয় দেখা যাবে, সব কিছুই তারা বুদ্ধি দ্বারা পরিচালিত করতে পছন্দ করবে। চন্দ্র যদি পীড়িত না হয়, পীড়িত হলে এক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করতে পারে চন্দ্র। যেহেতু চন্দ্রের কাজই, যেহেতু মনের কারক হয় চন্দ্র, সেখানে তার কিন্তু মানসিক অস্থিরতা বৃদ্ধি পেয়ে যাবে। তো এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। লগ্নে অবস্থান করে এখানে আমরা আরেকটা বিষয় পেয়ে যাব। আমরা জানি যে চন্দ্রের একটি দৃষ্টি এখানে সপ্তম দৃষ্টি সপ্তম স্থানে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু তার দাম্পত্য সুখেও যথেষ্ট সুখ এনে দেবে। এবং পঞ্চমের সাথে সপ্তমের একটা ক্ষীণ কানেকশন হচ্ছে, তবুও বলবো প্রেম জীবন বা প্রেম বিবাহ এদের কিন্তু যথেষ্ট সুখের হয়। মানে বলতে পারেন প্রেম সম্পর্কের বিবাহটা এদের জন্য খুব পজিটিভ ধরে চলা যেতে পারে, যেহেতু একটা কানেকশন আমরা পেয়ে যাচ্ছি। তার পরবর্তী যদি চন্দ্র এখানে দ্বিতীয় স্থানে থাকে, তাহলে আপনার হয়ে গেল মীন লগ্ন এবং মেষ রাশি। এইখানেও লগ্ন আর রাশির অধিপতির মধ্যে, মানে লগ্নাধিপতি বৃহস্পতি এবং রাশির অধিপতি কিন্তু মঙ্গল, তো দুজনের মধ্যে মিল থাকছে, কিন্তু তত্ত্বে মিল থাকছে না। তার কারণ মেষ হচ্ছে অগ্নিতত্ত্বকে প্রতিনিধিত্ব করে, আর মীন কিন্তু জলতত্ত্ব। তো এইখানে যদি চন্দ্র আপনার অবস্থান করে, এটা নেগেটিভ আমি একবারও বলবো না, কিন্তু একটা বিষয় আপনাদেরকে খুব পজিটিভলি বুঝতে হবে যে আপনার মেন্টালিটির মধ্যে তারতম্য আসবে। আপনার মাথা খুব ধীরে চলতে বলবে, আর মন কিন্তু খুব হিট করবে আপনাকে। মানে অগ্নিতত্ত্ব জলতত্ত্বের মধ্যে এই বিষয়টা কিন্তু একটু আনকমফোর্টেবল জায়গা আপনার ক্ষেত্রে তৈরি করতে পারে। চন্দ্র যদি এক্ষেত্রে পীড়িত হয়ে যায়, দ্বিতীয় অবস্থান করে নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়লো, বা কেমদ্রুম দোষে চলে গেল, বা পাপ কার্তারিতে চলে গেল, তাহলে সেক্ষেত্রে, বা ধরুন কৃষ্ণপক্ষের হয়ে গেল, সেক্ষেত্রেই চন্দ্র কিন্তু আপনাকে ভীষণ জেদি করবে। আপনার কথা বলার জন্য আপনি মানুষকে হার্ট করে ফেলবেন। কিন্তু যদি সেক্ষেত্রে পীড়িত না হয়, পঞ্চম ঘরের অধিপতিও সে যেহেতু আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে, আপনি বুদ্ধির মাধ্যমে অর্থ উপার্জন করবেন, বুদ্ধি দিয়ে বুদ্ধিকে কাজে লাগিয়ে, এবং আপনার বাণী হবে যথেষ্ট স্ট্রং। আপনার কথা বলার মাধ্যমেও কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারেন। এবং এখানে আপনার বলা কথা কিন্তু অনেকাংশে মানুষের সত্যি হবে, কারণ দ্বিতীয়, এখানে পঞ্চম ঘরের অধিপতি দ্বিতীয় গিয়ে সপ্তম দৃষ্টি অষ্টমে দৃষ্টি, মানে আপনার কিন্তু বলতে পারেন আধ্যাত্মিক জ্ঞান খুব ভালো রকম থাকার একটা চান্সেস কিন্তু থাকবে, যদি চন্দ্র এখানে পীড়িত না হয়ে থাকে। তারপরে যদি চন্দ্র তৃতীয় স্থানে থাকে, আমরা জানি বৃষ রাশিতে চন্দ্র হয়ে যায় উচ্চ, পরিশ্রম পরাক্রমের ঘরে আমাদের শিক্ষার অধিপতি যখন গিয়ে অবস্থান করবে, এটাকে নেগেটিভ কোনো অংশে ধরবেন না। আমি বলবো যথেষ্ট ভালো। যদি উচ্চ হয়ে বসে থাকে, তাহলে সর্বসেরা আপনারা আপনাদের পরিশ্রম পরাক্রমের মাধ্যমে যথেষ্ট শিক্ষিত হবেন, সমাজে একটা পজিটিভ পরিচিতি তৈরি করবেন, যথেষ্ট কর্মঠ মেন্টালিটির মানুষ কিন্তু আপনারা হয়ে থাকবেন। মীন লগ্ন এবং যদি বৃষ রাশির কম্বিনেশন হয়ে থাকে, এটা খুব ভালো দিক। কিন্তু যদি চন্দ্র এখানে পীড়িত হয়ে যায়, উল্টে আপনাদেরকে অলস করে দিতে পারে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। পঞ্চমে তৃতীয় কানেকশন, জ্ঞানী তো আপনি হবেন, এবং সেই জ্ঞান নিজের মধ্যে নয়, সবাইকে আপনারা দিতেও পছন্দ করবেন। সে যে কোনো প্রকারে আপনারা কিন্তু আপনাদের জ্ঞানকে প্রচার করতেও পছন্দ করবেন। এবং তৃতীয় থেকে দেখুন সপ্তম দৃষ্টি যেটা নবমে পড়বে, সেখানেও কিন্তু আপনাদের ভাগ্যের থেকে বেশি কর্মকে আপনারা প্রাধান্য দেবেন, এবং আপনার ভাগ্যটা আপনি আপনার কর্মের মাধ্যমে, আপনার জ্ঞানের মাধ্যমে কিন্তু অনেক ওপরে নিয়ে যেতে পারবেন। এই যোগটাও কিন্তু ভালো কম্বিনেশন। তারপরে যদি আমরা দেখি চন্দ্র যদি মিথুন রাশিতে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে একটা বিষয় উঠে আসছে যে পঞ্চম ঘরের অধিপতি হয়ে চতুর্থ স্থানে বসে আছে, এটাও কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। যেমন লগ্নের ক্ষেত্রে আমি বলতে ভুলে গেছি, পঞ্চমের লগ্নে অবস্থানটাও কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, এখানে পঞ্চমের চতুর্থ অবস্থানটাও কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। কেন? তার কারণ পঞ্চম ত্রিকোণের ঘর হয়, আর চতুর্থ হচ্ছে কেন্দ্রের ঘর হয়। কিন্তু বিষয়টা হচ্ছে কি, নিজের ঘরের দ্বাদশ স্থানে চন্দ্র এখানে অবস্থান করছে। যখনই কর্কট রাশিকে প্রতিনিধিত্ব করে মিথুন রাশিতে চন্দ্র অবস্থান করবে, এক্ষেত্রে নেগেটিভ ধরা যাবে না। একটা বিষয় আপনাদেরকে বলতে পারি, এই সকল জাতক বা জাতিকা যেই হোক না কেন, এদের প্রাথমিক বিদ্যা যতটা পজিটিভ হয়, যতটা স্ট্রং হয়, ততটা কিন্তু তার হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছুটা প্রবলেম কিন্তু দিয়ে দেয়, একটু আপস অ্যান্ড ডাউনস দিয়ে দেয়। চন্দ্র যদি পীড়িত নাও হয়, তো তা ক্ষেত্রেও সেই ক্ষেত্রেও কিন্তু আমি আপনাদেরকে বলছি। তবে যেহেতু আপনার মীন লগ্ন এবং মিথুন রাশি হচ্ছে, এই দিক থেকে আপনার একটা বিষয় বুঝতে হবে যে আপনার লগ্ন এবং আপনার মন দুটো দিকের মধ্যে কিন্তু একটা সমন্বয়তা থাকবে। তবে এখানেও কিন্তু আপনার জেদ অধিক পরিমাণে বৃদ্ধি করতে পারে, শিশুসুলভ আচরণ আপনার অধিক পরিমাণে বেড়ে যেতে পারে কম বয়সে। যেটা চাই সেটা চাই, আপনি যেরকম চাইবেন সেরকম ত্যাগ করবার ক্ষমতাও কিন্তু আপনার মধ্যে থাকবে। যত বড় হবেন তত ত্যাগী হবেন, আর যত কম বয়সে থাকবেন তত বলতে পারেন
পারেন, ভোগ করতে পছন্দ করবেন, এই কম্বিনেশনটা একটা দিতে পারে। তবে যথেষ্ট সুখী হবেন আপনি, মায়ের সাপোর্ট সর্বদাই পাবেন, কেন চতুর্থ স্থানে যখনই চন্দ্র অবস্থান করবে সে সেই ঘরের প্রতি মানে বলতে পারেন কারকত্ব পেয়ে যায়। আর যেহেতু মাতৃকারক গ্রহ হয় এবং গাড়ি বাড়ি সব কিছুরও যোগ, যদি চন্দ্র পীড়িত না হয়, চন্দ্রের দশা আপনি পেয়ে যান, অবশ্যই কিন্তু আপনার পূরণ হবে, এটা কিন্তু আপনারা মিলিয়ে দিতে পারেন। এবং যেহেতু সপ্তম দৃষ্টি দশম স্থানে পড়বে ধনুতে, সেদিক থেকে আপনার কর্মের দিকেও চন্দ্র কিন্তু যথেষ্ট পজিটিভ স্টেবিলিটি দিতে পারে আপনাদের চন্দ্রের দশা বা মহাদশাতে। তার পরবর্তী যদি এখানে আমরা দেখি চন্দ্র কর্কট রাশিতেই বসে আছে, তাহলে এটা তো খুব ভালো যোগ হয়ে গেল। একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, এখানে চন্দ্রের যে অবস্থান চতুর্থ খণ্ডে যেটা আমি কথা বললাম, এখানে বুধের সাথে তাৎকালিক মিত্রতা, এটাও কিন্তু দেখে নেওয়াটা দরকার। কেন বুধ আর চন্দ্র একে অপরকে বলতে পারেন, চন্দ্র কাউকে শত্রু হবে না, বুধ কিন্তু চন্দ্রকে নিজে শত্রু হবে। অতএব যদি চন্দ্র এখানে অবস্থান করে তাহলে বুধ গ্রহকে বৃষ, মেষ অথবা মীনে থাকতে হবে, অথবা এখানে কর্কট, সিংহ অথবা কন্যায় থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে বুধের সাথে চন্দ্রের তাৎকালিক মিত্রতা হচ্ছে। মিনে থাকলে হবে না, কেন মিনে বুধ নিচস্থ হয়ে যায়, সেক্ষেত্রে চন্দ্র চেষ্টা করলেও আপনাকে সুখী করতে পারবে না, কেন চতুর্থ ঘরের অধিপতি দুর্বল হয়ে গেছে। তো এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, বুধের সাথে চন্দ্রের তাৎকালিক মিত্রতার সম্পর্ক আছে কিনা। সহজভাবে তাৎকালিক মিত্রতা, যেই মানে চন্দ্র যেহেতু এই ঘরে বসে আছে, বুধ তার আগে 3টে ঘর এবং পরের 3টে ঘরে বসে আছে কিনা সেটা লক্ষ্য করে নেবেন। কিন্তু মিনে বসে থাকলে এখানে উল্টে বুধ নিচস্থ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সুখী হতে পারবেন না। যাই হোক, তো আমরা পঞ্চম ঘর নিয়ে আলোচনা করছিলাম। তো পঞ্চম স্থানে যদি পঞ্চম ঘরের অধিপতি অবস্থান করে তাহলে এটা তো খুব ভালো যোগ হয়ে গেল। এডুকেশনের দিক থেকে খুব ভালো সাপোর্ট দিতে পারে আপনাদেরকে। আপনাদের প্রেম সম্পর্কের জন্য পঞ্চমে অবস্থান যথেষ্ট ভালো সাপোর্ট দেবে চন্দ্র আপনাকে। আপনার কোনো অংশে যদি দেখা যায় যে সন্তান সুখের ক্ষেত্রে, যেহেতু পঞ্চম ঘর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেক্ষেত্রেও আপনাদেরকে আপনার সন্তান সুখ যথেষ্ট ভালো রকম দিতে পারে। এবং এখানে যদি চন্দ্র পীড়িত না হয়ে থাকে, সমাজে কিন্তু একটা আলাদা পরিচিতি নিয়ে আপনারা সবসময় চলার চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু সফলও হবেন। এবং যেহেতু পঞ্চমে চন্দ্র অবস্থান করছে, সপ্তম দৃষ্টিটা একাদশ স্থানে পড়ছে, আপনারা কিন্তু একাধিক সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করে রাখতে পছন্দ করবেন। একটা সমস্যা হলো আর একটা জায়গা থেকে কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামের জায়গা চলে আসলো। মনকে যদি স্থির রাখতে পারেন, চন্দ্র যদি এখানে পজিটিভলি বসে থাকে, তাহলে এইটা বলতে পারি আপনার একের অধিক সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু চন্দ্রের দশা আসলে আপনারা তৈরি করতে পারবেন, বা চন্দ্রের অন্তর্দশা আসলে আপনারা তৈরি করতে পারবেন। তার পরবর্তী যদি চন্দ্র ষষ্ঠ স্থানে অবস্থান করে, পঞ্চম ঘরের অধিপতি ষষ্ঠে বসে আছে, এইটা কিছুটা নেগেটিভ। আমরা জানি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর খুব নেগেটিভ হয়, কিন্তু এক্ষেত্রে চন্দ্র এবং সূর্যের ষষ্ঠ অষ্টম দ্বাদশের দোষ লাগে না। অতএব চন্দ্র যেহেতু ষষ্ঠে বসে আছে, একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, মীন লগ্নের অধিপতি বৃহস্পতি আর সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য। তো এদের মধ্যে মিল আছে, কিন্তু তত্ত্বের মধ্যে মিল নেই, যেহেতু সিংহ রাশি অগ্নিতত্ত্বকে প্রতিনিধিত্ব করে। এইখানে কিন্তু আপনার জেদ, রাগ, আপনার আত্মমর্যাদাবোধ আপনাদেরকে ভীষণ ওপরে নিয়ে যেতে পারে। কখনো আপনি মানুষের জন্য একদম বলতে পারেন মাটির মানুষ, আর কখনো মানে এক কথায় বলা যেতে পারে আপনি আপনার বন্ধুর জন্য সর্বসেরা আর শত্রুর জন্য সব থেকে নেগেটিভ। কারোর সাথে শত্রুতা হলে তাকে হারিয়েই ছাড়বেন, আর কারোর সাথে বন্ধুত্ব হলে তার জন্য সব কিছু করে বসবেন। এই কম্বিনেশনটা কিন্তু মীন লগ্ন এবং সিংহ রাশির ক্ষেত্রে আমি 100% ক্ষেত্রে দেখেছি, বা ঘুরিয়ে যদি দেখি সিংহ লগ্ন এবং মীন রাশির ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য হয়ে যায়। তো এই কম্বিনেশনটা একটা হতে পারে। তো এইটা আপনারা দেখবেন। তো যেইটাই হোক না কেন সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। আর এই চন্দ্র যদি পীড়িত হয়ে যায়, তাহলে বন্ধুত্ব করতে গিয়ে দেখা যাবে আপনার ক্ষতি হয়ে গেছে, আর শত্রুর ক্ষতি করতে গিয়ে দেখা যাবে নিজের ক্ষতি করে ফেলেছেন। তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। ষষ্ঠে চন্দ্র যদি অবস্থান করে আর পীড়িত না থাকে, আমি বলবো এটা খুব ভালো শত্রুহন্তা যোগ তৈরি করছে। ক্ষমাও করবেন এবং পাশেও থাকবেন, আমি বলবো তাতে কিন্তু আপনাদের জীবন পজিটিভ হবে। কিছু ক্ষেত্রে লোন নিয়ে কর্ম করতে পারেন, সেখানেও সাফল্যের জায়গা কিন্তু 100% চন্দ্র অবস্থান করে দিতে পারে। আর যেহেতু দৃষ্টিটা দ্বাদশে দিচ্ছে, কিছু ব্যয় করতে পারেন, সেটা নিজের থেকে বেশি করে বলতে পারেন নিজের ফ্যামিলির জন্য কোনো অংশে বা নিজের এডুকেশনের জন্য কোনো অংশে। এই ব্যয়টা কিন্তু আপনাদেরকে চন্দ্র করাতে পারে। আর ষষ্ঠে যেহেতু বসে আছে, ষষ্ঠঘর রোগ রিপুর হয়। যদি চন্দ্র এখানে পীড়িত হয়ে যায়, তখন কিন্তু সিজনাল রোগে আপনাদেরকে ভীষণ বেশ ভোগাতে পারে। অ্যালার্জির রোগ, তাছাড়া ধরুন ঠান্ডা লেগে যাওয়া বা এই ধরনের যে সকল সমস্যাগুলো আছে, কাশি, কফ, সর্দি, এইসব রিলেটেড কিন্তু সমস্যা আপনাদেরকে চন্দ্র বেশ ভোগাতে পারে যদি পীড়িত অবস্থাতে থাকে। যদি সূর্য দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে চন্দ্র, তাহলে এখানেও কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে, সপ্তম ঘরও কেন্দ্রের ঘর হয়। তো এখন বিষয়টা হচ্ছে পঞ্চম সপ্তম কানেকশানে বলা হয় যে প্রেম সম্পর্ক যারা করে, সেই সম্পর্ক খুব সহজে বিবাহে পরিণত হতে পারে।
এটা তো একদম 100% কথা, কিন্তু তার সাথে সাথে আপনাদেরকে সপ্তম ঘরের অধিপতি বুধকেও দেখতে হবে। ধরুন সে পঞ্চম ঘরের অধিপতিও সপ্তমে বসে আছে আর বুধ জন্মছকে পীড়িত অবস্থাতে বসে আছে, তখন প্রেম সম্পর্ক থেকে বিবাহ হতে খুব সমস্যা হবে। তবে হ্যাঁ, একটা প্রেম সম্পর্ক থেকে বিবাহের জন্য এটা খুব ভালো কানেকশন, যে পঞ্চম সপ্তম কানেকশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি আপনার প্রেম সম্পর্ককে বিবাহিতে পরিণত করার একটা জোরালো সুযোগ কিন্তু পাবেন। আবার বুধ গ্রহকেও আপনাদেরকে দেখে নিতে হবে। পঞ্চম সপ্তম কানেকশন হচ্ছে শুধু তো বিবাহের ক্ষেত্রে বলবো না, এখানে আপনার বিজনেসের জন্য চন্দ্র খুব ভালো সপ্তমে অবস্থান করে। আপনার একটা বিষয় মনে হতে পারে যে আপনি আপনার জীবনে বেশিরভাগ মানুষকে একটু ইমোশনাল পাবেন, যে আপনার বিপরীতে থাকবে সে একটু ইমোশনাল হবে, এই বিষয়টা উঠে আসতে পারে। তবে মীন লগ্ন কন্যা রাশির কম্বিনেশনটা ভালো কম্বিনেশন, নেগেটিভ কম্বিনেশন কখনো বলতে পারি না, কারণ মীন লগ্নের মানুষরা কিছুটা ভবঘুরে হয়, তাদের ফ্যামিলির প্রতি অতটা টান থাকে না, তারা সমাজের জন্য করতে পছন্দ করে। কিন্তু কন্যা রাশি যখনই হয়ে যাবে তখন কিন্তু সে ম্যানেজমেন্টকে প্রাধান্য দেবে, অর্থাৎ কিছু অংশে সে সব কিছুকে মেনটেন করে চলতে পছন্দ করবে। আর চন্দ্র যদি পীড়িত হয়ে যায় তখন এটা কিন্তু ঘেঁটে যাবে, মানে ধরুন কোনোটাই ঠিক করে হবে না, না ফ্যামিলি, না সামাজিক কর্ম, না ম্যানেজমেন্ট, কোনোটাই হবে না। এই বিষয়গুলো আপনাদেরকে না বিবাহিত জীবন সুখের হবে। চন্দ্র যদি একা বসে থাকে আর যদি বুধ পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিবাহিত জীবন নেগেটিভ করতে পারে। কেন, যখনই ধরুন চন্দ্র বা শুক্র, এরা তো সপ্তমের কারক গ্রহ, শনি যখনই সপ্তমে একা বসে থাকবে তখন কিন্তু অধিক ভালো আপনাদেরকে নেগেটিভ দিকে নিয়ে চলে যেতে পারে। কারণ আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী সেই লেভেলে যদি আপনি নারী হন আর সপ্তমে যদি চন্দ্র অবস্থান করে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে প্রবলেম আসবে। আর যদি পুরুষ হন আমি বলবো অতটা ভয় পেতে হবে না। তার পরবর্তী যদি আমরা দেখি, চন্দ্র এখানে তুলা রাশিতে অবস্থান করছে অষ্টম স্থানে, এটা পঞ্চম ঘরের অধিপতিও অষ্টমে চলে গেল, এটা কিন্তু একটু নেগেটিভ হয়ে যাচ্ছে আমরা জানি, কিন্তু যদিও অষ্টমের দোষ যেহেতু এখানে চন্দ্রের লাগে না, আমরা পুরোপুরি এটাকে নেগেটিভ হিসেবে নেব না। দেখুন একটা বিষয় বুঝতে হবে, যখনই চন্দ্র অষ্টম ঘরে যাবে এইখানে সে কিন্তু কিছুটা দুর্বল হয়ে গেল, কেন পরবর্তী ঘরে সে নিচস্থ হয়ে যায় বৃশ্চিকে, তো সেটা পরবর্তী ঘরের ক্ষেত্রে আলোচনাটায় আসবো। কিন্তু এইখানে যখন তুলাতে বসে থাকবে পঞ্চম অষ্টম কানেকশন আপনার প্রথম দিকটার থেকেই আমি বলবো এখানে আপনার শিক্ষাতে বাধা দেবে। প্রথম চান্সেই কিন্তু এটা উঠে আসছে, আপনার শিক্ষাতে কিন্তু সে বেশ ভালো রকমভাবে বাধা এখানে নিয়ে আসতে পারে। তার দুটো তিনটে কারণ থাকছে এখানে। যদি দেখুন প্রথমত হচ্ছে অষ্টম ঘর পরিবর্তনের ঘর হয় আর পঞ্চম ঘর শিক্ষার ঘর হয়, তো শিক্ষায় আপনাকে বারংবার পরিবর্তন নিয়ে যাবে। আপনি একটা টার্গেট নিয়ে বলতে পারেন একটা ছোটোবেলা থেকে আপনার এম আছে, আপনি এই কোর্স করবেন, এই পড়াটার পরে এইটা কমপ্লিট করবেন, কিন্তু সেটা কখনোই হতে দেয় না। যদি পীড়িত হয়ে যায় তো একদমই হতে দেবে না, আপনার এডুকেশনে বাধা নিয়ে আসবে। সন্তান সুখের ক্ষেত্রে অষ্টমে কানেকশানের ক্ষেত্রে প্রবলেম নিয়ে আসতে পারে যদি খুব পীড়িত অবস্থাতে বসে থাকে। এবং এটাও আপনাদেরকে বুঝতে হবে, সেই চন্দ্র যদি ধরুন পীড়িত অবস্থাতে অষ্টমে বসে থাকে, প্রেম সম্পর্কে জড়ালে সেখান থেকেও কিন্তু প্রতারিত হওয়ার চান্সেস তৈরি হয়ে যাবে। এবং এখান থেকে দৃষ্টিটা দেখুন দ্বিতীয় স্থানে দিচ্ছে, একটা বিষয় বুঝতে হবে, পঞ্চমপতি অষ্টমে গিয়ে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, আপনি কিন্তু আপনার বুদ্ধিমত্তার মাধ্যমে আইনি ব্যবস্থা মানে আইনের সাহায্য নিয়ে কিন্তু আপনি আপনার পৈতৃক সম্পত্তি লাভ করতে পারবেন, যদি চন্দ্রকে আপনারা পজিটিভলি ট্রিট করতে পারেন, চন্দ্রকে যদি স্ট্রং রাখতে পারেন বা চন্দ্র যদি পীড়িত না হয়ে থাকে, এই বিষয়টা শুধুমাত্র পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদেরকে দিতে পারে। এছাড়া কিন্তু বাদবাকি ক্ষেত্রে প্রবলেম নিয়ে আসতে পারে চন্দ্র। যদি খুব দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই চন্দ্রের রেমেডি করুন, চন্দ্র মন্ত্র পাঠ করুন। আমি সব থেকে বেশি করে বলবো অষ্টমের ক্ষেত্রে একটু নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু চন্দ্র দেবেই, এটা মাথায় নিয়ে কিন্তু আপনাদেরকে চলতে হবে। তার পরবর্তী যদি এখানে নবম স্থানে থাকে চন্দ্র, আচ্ছা এই রাশিতে চন্দ্র হয়ে যায় নিচস্থ বৃশ্চিকে, কিন্তু পঞ্চম নবম রাজ্য হচ্ছে, এটাও বুঝতে পারছেন ত্রিকোণের অধিপতি ত্রিকোণে অবস্থান করছে। তো খালি এইটা দেখে নিন যে 6 ডিগ্রির ওপরে চলে গেছে চন্দ্র। চন্দ্র যে অবস্থান করছে তার ডিগ্রিটা 6-এর ওপরে, মানে 6.1 হোক বা 7 হোক বা 8 হোক, যে ক্ষেত্র যেটাই হোক না কেন 6-এর ওপরে গেলেই হবে। তাহলে সেক্ষেত্রে চন্দ্রের নিজভঙ্গ হয়ে যাবে, বা কোনো রকমভাবে দেখে নিন যে চন্দ্রের সাথে মঙ্গল বসে আছে কিনা, বা মঙ্গলের দৃষ্টি কোনো রকমভাবে চন্দ্রের উপর পড়ছে কিনা, সেক্ষেত্রেও চন্দ্রের নিজভঙ্গ হয়ে যাবে। তখন কিন্তু এই পঞ্চম নবম রাজযোগ আপনাকে ভীষণ সাফল্য এনে দেবে। কোন কোন দিক থেকে এডুকেশনের জন্য সর্বসেরা উচ্চশিক্ষার যোগ তৈরি করে, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার যোগ তৈরি করে, পিতার থেকে সাপোর্ট এরা জীবনে বারংবার পেতে পারে, ধার্মিক হবে যথেষ্ট খুব ভালো রকমভাবে, এবং তারা কিন্তু ধর্মের পথে চলে জীবন অতিবাহিত করতে পছন্দ করে, সবাইকে সাহায্য করতে পছন্দ করে। একটু ওভার থিঙ্কিংয়ের সমস্যা কিছু অংশে ভোগাতে পারে, কেন যেরকমই হোক না কেন নিচস্থ করে কিছুটা আনকমফোর্টেবল থাকে চন্দ্র। বাদবাকি ক্ষেত্রে আমি কোনো প্রবলেম বলবো না। যদি চন্দ্র নিচস্থ হয়ে যায়, পীড়িত হয়ে যায়, তাহলে সব রকম দিক থেকে ভাগ্যের ক্ষেত্রে সব থেকে বাধা তৈরি করবে এখানে চন্দ্র। পরিশ্রম করাবে কিন্তু ফলাফল দেবে না। আপস অ্যান্ড ডাউনসের জায়গা ভীষণ ভালো রকমভাবে নিয়ে আসতে পারে চন্দ্রের দশা অন্তর্দশা যদি আপনার চলে।
সেই চন্দ্রকে অবশ্যই ঠিক করবার জন্য আপনারা রেমেডি ফলো করবেন। আমি রেমেডি নিয়ে লাস্টে আলোচনা করবো, কোনো অসুবিধা নেই। তার পরবর্তী যদি দেখি আমরা দশম স্থানে বসে আছে, তাহলে আপনার হয়ে গেল মীন লগ্ন এবং ধনু রাশি। তো সেক্ষেত্রে আপনার লগ্ন এবং রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি, এটা খুব ভালো গুণ। লগ্ন জলতত্ত্বের, রাশি কিন্তু অগ্নিতত্ত্বের। তো এই সমন্বয়টা আপনাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে। মাথা গরমের সমস্যা, এইটা যদি কন্ট্রোল করতে পারেন বলবো বেস্ট অফ বেস্ট কম্বিনেশন। প্রথমত হচ্ছে পঞ্চম দশম, এখানেও কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে। পঞ্চমের অধিপতি দশমে বসে আছে, মানে এডুকেশন থেকে আপনি আয় করতে পারবেন। আপনার এডুকেশন থেকে আপনার কর্ম, আপনি মানে আপনার কর্মজীবন যথেষ্ট ভালো হবে। আপনি যেটা এডুকেশন করেছেন, এডুকেশনে যে রেজাল্ট এসেছে তার থেকে আপনি হায়ার লেভেলের কর্ম পাবেন। এইটা আপনাদেরকে বলে রাখছি, যদি পীড়িত অবস্থাতে চন্দ্র না থাকে। তবে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, এটা রাজযোগ হলেও এইখানে কিন্তু ষষ্ঠ অষ্টমের একটা কানেকশান তৈরি হচ্ছে। কেন, ধনু থেকে কর্কটকে যদি আপনারা কাউন্ট করেন হয় অষ্টম ঘর, এবং কর্কট থেকে যদি ধনুকে কাউন্ট করেন তাহলে হয়ে যায় ষষ্ঠ ঘর। তাহলে ষষ্ঠক যোগ নির্মাণ হয় নিজের ঘর থেকে যখনই এরকমভাবে কোনো গ্রহ অবস্থান করে। সেক্ষেত্রে প্রথম দিকটাতে কিছুটা আপস অ্যান্ড ডাউনস দেবে, খাটাবে, পরিশ্রম করাবে, তারপরে গিয়ে আপনাদেরকে কর্মের সাফল্যের জায়গা তৈরি করে এনে দেবে। তবে চন্দ্র জানেন সব থেকে বেশি করে জোয়ার ভাটা দেয়, তাহলে অতএব আপস অ্যান্ড ডাউনসের জায়গা কিন্তু চন্দ্র অবশ্যই নিয়ে আসবে। এটা আপনাদেরকে কিন্তু সর্বদাই মাথায় রেখে চলতে হবে। এছাড়াও আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আপনাদের সব থেকে বড় গুণ হচ্ছে আপনাদের বুদ্ধি আপনার কর্মে কাজে লাগান। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, যে কোনো ক্ষেত্রে যান, সাফল্যের জায়গা আসবে। লক্ষ্য স্থির করে চলার চিন্তা ভাবনা করুন, সাফল্য আসবে। আপনারা রাজনীতিতে যান, সেখানে সাফল্য আসবে। দশমে চন্দ্র বসে আছে, আপনারা টেকনিক্যাল, ল্যাব টেকনিশিয়ান, এই সকল কর্মের সাথে যান যেখানে টেস্ট হয় বা এইরকম কিছু, সেখানেও কিন্তু সাফল্য চন্দ্র নিয়ে আসতে পারে। তদের কোনো চিন্তার বিষয় থাকছে না। যদি একাদশ স্থানে চন্দ্র অবস্থান করে তাহলে হয়ে গেল আপনার মকর রাশি এবং মীন লগ্ন। শনির সাথে চন্দ্রের তাৎকালিক মিত্রতা আমাদেরকে কিন্তু দেখতে হবে। তার কারণ হচ্ছে মকর রাশির অধিপতি হয় শনি, তার সাথে চন্দ্রের শত্রুতার সম্পর্ক। একাদশ স্থান আমাদের ইচ্ছা পূরণের ঘর হয়, তো চন্দ্র ইচ্ছা পূরণ অবশ্যই করাবে, কিন্তু বিষয়টা হচ্ছে কি প্রত্যেকটার আগে অনিশ্চয়তা তৈরি করবে। সকালবেলা আপনার ভীষণ সমস্যা হচ্ছে, অর্থের প্রয়োজন, রাত্রিবেলাকে হয়ে গেল। যা কিছু জিনিস কিনতে যাচ্ছেন, প্রথম যেটা কিনেছেন দেখা গেল খুব বাজে হলো, সেটাকে চেঞ্জ করবার পর ভালো হলো। আমি এই বিষয়গুলো লক্ষ্য করে দেখেছি মানুষের ক্ষেত্রে। যা কিছু কিনতে যাবেন প্রথমে বাধা পড়বে, যা কিছু আপনার ইচ্ছা পূরণ করতে যাবেন প্রথমে বাধা পড়বে, তারপরেই হবে। যদি চন্দ্র পীড়িত থাকে তাহলে তো বাধার পর বাধাই পড়তে থাকবে, না হলে কিন্তু আমি বলবো একাদশ অবস্থাটা খারাপ নয়। যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে আপনার আয় উন্নতি সব কিছুই করাবে, কিন্তু যতটা আপনি এক্সপেক্ট করবেন ততটা নয়, কিন্তু ভালো রকম সাপোর্ট আপনাদেরকে দেবে। আর মীন লগ্ন মকর রাশি, আপনারা ব্যবসা করুন, সেখানেও কিন্তু খুব ভালো সাপোর্ট নিয়ে চলে আসে। এই কম্বিনেশনটা খুব ভালো, অসুবিধা নেই। মকরের ক্ষেত্রেও আমরা বলবো শুধু দেখে নিন তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা। আর যদি ডিগ্রিগতভাবে দুর্বল থাকে, এই ঘরেও আপনারা কিন্তু রত্নের দিকে যেতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যার জায়গা থাকবে না। তার পরবর্তী হচ্ছে শেষ ঘর, যেটা হচ্ছে দ্বাদশতম ঘর। তাহলে আপনার হবে, যদি চন্দ্র এখানে বসে থাকে, মীন লগ্ন এবং কুম্ভ রাশি। লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি দ্বাদশে অবস্থান করছে, এটা তো কিছুটা নেগেটিভ। যদিও চন্দ্রের দ্বাদশের দোষ লাগে না, তবুও বলবো পঞ্চমপতি হয়ে দ্বাদশে অবস্থান করছে। এডুকেশন থেকে বলতে পারেন ছোটোবেলায় আপনাকে এডুকেশন ছাড়তে হতে পারে, আপনার ইচ্ছায় হোক বা ফ্যামিলির জন্য হোক, মধ্যিখানে এডুকেশন আটকে যেতে পারে, এটা একটা পয়েন্ট আসে। বা যদি চন্দ্র ধরুন এখানে খুব ভালো অবস্থাতে বসে আছে এবং ধরুন সে শনির সাথে তাৎকালিক মিত্রতা তৈরি করেছে, বৃহস্পতির দৃষ্টি পড়ে যাচ্ছে, এইখানে আবার হয়ে যেতে পারে কি আপনার এডুকেশন জন্মস্থান থেকে দূরে গিয়ে হতে পারে। মানে আপনি ধরুন কোনো অংশে বোর্ডিংয়ে থাকলেন, বা আপনি কর্মসূত্রে মানে এডুকেশন সূত্রে বাইরে চলে গেলেন, সেরকম ধরনের জায়গা কিন্তু চন্দ্র এখানে দ্বাদশে থেকে তৈরি করতে পারে। কিন্তু আমার হিসাবে দ্বাদশে চন্দ্রের অবস্থান কিছুটা নেগেটিভিটি দেবে। এবার আপনার মীন লগ্ন, আপনি কিন্তু একটু অস্থির প্রকৃতির, মানে সবসময় বয়ে চলতে পছন্দ করেন। আর কুম্ভ রাশির যদি আমরা ক্যারেক্টারটা দেখি, তারা স্থির, মানে বলতে পারেন একটু স্থির, তারা ধীরে ধীরে চিন্তা করতে পছন্দ করে। তো এর মধ্যে একটা কিন্তু আপনার আপস অ্যান্ড ডাউনসের জায়গা চন্দ্র অবস্থান করে নিয়ে আসতে পারে। তো এইটাকে আপনাদেরকে ঠিক করতে হবে। তবে যদি আমরা কম্বিনেশনটা দেখি, মীন লগ্ন কুম্ভ রাশি, তারা ভীষণ সৎ হয়, তাদের কিন্তু সব কিছুর পেছনে কোনো স্বার্থ থাকে না, স্বার্থ ছাড়া তারা জীবনে চলতে পছন্দ করে। এই কম্বিনেশনটা ভালো। তবে অর্থ খরচের দিক থেকে আপনারা একটু চিন্তা ভাবনা করে করবেন। পঞ্চম দ্বাদশের কানেকশান, এইটা আপনাকে বুঝতে হবে যে যেহেতু যেই ঘরটা আমাদের বুদ্ধিকে ইন্ডিকেট করে পঞ্চম ঘর, সেই ঘরটা যেই ঘরে বসে থাকবে, মানে সেই ঘরের অধিপতি, আপনি কিন্তু প্রত্যেকটা খরচ প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা বুদ্ধি করে করবার চেষ্টা করবেন। এই কানেকশানটা এই কারণে আমি বলছি অতটাও নেগেটিভ নয় যদি পীড়িত অবস্থাতে না থাকে।
এমনিতেই চন্দ্র দ্বাদশে থাকলে খুব চিন্তা ভাবনা করে তারা খরচ করে থাকে, আর যদি পঞ্চমপতি হয়ে দ্বাদশে বসে থাকে তাহলে তো অবশ্যই কানেকশনটা চলে আসছে। ভাবনা চিন্তা করে একটু লোনটা নেবেন তাহলেই হবে, কেন দ্বাদশ থেকে এখানে দেখুন সপ্তম দৃষ্টি এখানে ষষ্ঠ স্থানে পড়বে, তাহলে সেক্ষেত্রে একটু চাপের জায়গা চলে আসতে পারে। এছাড়া আর কোনো দিক থেকে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বে না। এখন যদি আমরা রত্নটা নিয়ে আলোচনা করি, আমি বলে দেবো এই লগ্ন সাপেক্ষে 90% ক্ষেত্রে আপনারা রত্ন ধারণ করতে পারেন। শুধু আপনারা দেখে নিন যে বৃশ্চিকে যদি সে 6 ডিগ্রির মধ্যে থাকে, নিচস্থ হয়ে থাকে, 3 ডিগ্রির মধ্যে থাকে, নিচস্থ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করুন। অষ্টমে অবস্থান করছে, সেখানেও যদি সে পীড়িত না হয়, নর্মালি বসে আছে, তাহলে সেক্ষেত্রেও আপনারা জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করুন। মিথুনে যদি বসে থাকে সেক্ষেত্রে আমি বলবো পরামর্শ নিয়ে তারপরে রত্ন ধারণ করুন। এবং আমি এখানে মকরের ক্ষেত্রে এই কথাটা বলবো, আমি কিন্তু কুম্ভের ক্ষেত্রে বলছি আপনারা রত্ন পড়তে পারেন যদি পীড়িত থাকে। বাদবাকি ক্ষেত্রে যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিন, কোন নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে, তার উপর কোন কোন নেগেটিভ গ্রহের দৃষ্টি আছে সেগুলোকে দেখে নিন, তারপরে মুক্ত পড়ুন। না হলে কিন্তু যেরকম ধরুন চন্দ্র ভালো আমাদের মনের কারক, তো চন্দ্রকে কোনো অংশে স্ট্রং করে দিলে আপনাদের মানসিক অস্থিরতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে যেতে পারে। তো যারা ধরুন দেখাচ্ছেন না বা সমস্যায় ভুগছেন, চন্দ্রের দশা চলছে, মকর লগ্নের মানুষ, আপনারা চন্দ্রের প্রণাম মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওং এঙ্ক্লিন চন্দ্রায় নমঃ রোজ 108 বার পাঠ করুন। শিব ঠাকুরের মন্দিরে যান, শিব ঠাকুরের আরাধনা করুন, মাকে সম্মান করুন, তাহলেও আপনার জন্মছকে চন্দ্র স্ট্রং হয়ে যাবে। এগুলো খুব সাধারণ স্বাভাবিক রেমেডি, এইগুলো ফলো করতে পারলেই আপনার ক্ষেত্রে হবে। তো এই ছিল আমাদের মীন লগ্ন সাপেক্ষে 12টি ঘরে চন্দ্রের অবস্থান নিয়ে ফলাফল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।